কক্সবাজার র্যাব ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ ৩ শতাধিক সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৯ নভেম্বর ১৯৮ সদস্য এবং একই দিন আরেকটি প্রজ্ঞাপনে আরও ২০০ সদস্যকে বদলি করা হয়। এরপর ২৭ নভেম্বর তৃতীয় দফায় আরও ৭৪ সদস্যকে বদলি করা হয়েছে। সব মিলিয়ে ৪টি প্রজ্ঞাপনে সম্প্রতি বিভিন্ন ব্যাটালিয়নের ৬ শতাধিক র্যাব সদস্য রদবদল হয়েছেন। র্যাব সূত্রের বরাত দিয়ে সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, এত সংখ্যক সদস্যের বদলি ৩টি কারণে হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনের আগে রুটিন দায়িত্বের অংশ হিসেবে রদবদল। এছাড়া প্রতি বছর নভেম্বরের দিকে র্যাব সদস্যদের এক ব্যাটালিয়ন থেকে অন্য ব্যাটালিয়নে পাঠানো হয়। কক্সবাজার থেকে বদলি হওয়া অধিকাংশ সদস্যকে এই ২ কারণে অন্য ব্যাটালিয়নে পাঠানো হয়। তবে এর পাশাপাশি মাদক উদ্ধারের কারসাজি এবং এ সংক্রান্ত মামলায় অনিয়মের অভিযোগে সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি এরই মধ্যে কক্সবাজার পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য নিয়েছেন। তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ধরনের ২টি অভিযানে অনিয়মের ঘটনায় অন্তত ১৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রদবদলের তালিকায় তারাও রয়েছেন। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে র্যাব। র্যাবের মুখপাত্র উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী সমকালকে বলেন, নির্বাচন সামনে রেখে র্যাবে বড় ধরনের রদবদল করা হয়েছে। র্যাব ১৫ আমাদের সবচেয়ে বড় ব্যাটালিয়ন, তাই সেখান থেকে ৩০০-র মতো সদস্য বদলি করা হয়। নির্বাচন ছাড়াও প্রতি বছরের শেষের দিকে র্যাব সদস্যদের রদবদল হয়। মাদক সংশ্লিষ্টতার অভিযোগের ব্যাপারে র্যাবের মুখপাত্র বলেন, এ ধরনের একটি অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মাদকের সঙ্গে তো একটি ব্যাটালিয়নের ৩০০ সদস্যের সংশ্লিষ্টতা থাকতে পারে না। এটা স্বাভাবিক কোনো বিষয়ও নয়। হয়তো নির্দিষ্ট যে অপারেশনের ব্যাপারে তদন্ত চলছে তারা সংশ্লিষ্ট থাকতে পারেন। সমকালের খবরে আরও বলা হয়, গত ৭ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ার কতুপালং পশ্চিম পাড়ায় অভিযানে ২ নারীকে ৮৯,৬০০ পিস ইয়াবা সহ আটক দেখায় র্যাব ১৫। উদ্ধার দেখানো হয় আরও ১৬,৭১,৮৩০ টাকা। তবে অভিযোগ ওঠে ইয়াবার সংখ্যা আরও বেশি ছিল। প্রায় ১,১০,০০০ ইয়াবা গোপন করা হয়েছে। সেই সঙ্গে মামলায় স্থানীয় যুবদল নেতা হেলাল উদ্দিনের সহযোগী সেলিম উদ্দিনের নাম ভুল তথ্য দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর টেকনাফের হিলা ইউনিয়নের লেদা এলাকায় আরেকটি অভিযানে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে র্যাব ১৫। তার কাছ থেকে ৭টি ইটের টুকরা ও ২টি কাঠের লাঠি উদ্ধার দেখায়। এই অস্বাভাবিক জব্দ তালিকা স্থানীয়ভাবে তীব্র সমালোচনার জন্ম দেয়। র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানকে সদর দপ্তরে সংযুক্ত করা হলে তার স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নিয়ামুল হালিম খান।